শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছো সবাই? আশা করছি তো সকলেই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা ঠাকুরঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। ঠাকুর বাসন মেজে রেখে দিয়েছিলাম এই ব্যালকনিতে, একটু রোদ লাগিয়ে নিলাম আর কি। ঠাকুরের জল তুলে নেব বলে ঘটিটাকে বার করে নিচ্ছি। এদিকে ঠাকুরের সমস্ত কিছু আনা হয়ে গেছে আর কি, ফুল ফল মিষ্টি ইত্যাদি বাজার থেকে। তো এই বাসনগুলো এখন ঘরে নিয়ে গিয়ে পুজোর সমস্ত আয়োজন করব। তো এক এক করে সমস্ত কিছু আগে গুছিয়ে নিব। তারপরে আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের ঘর সিঁদুর দিয়ে এঁকে নেব আর কি, স্বস্তিক চিহ্ন আঁকবো। এরপরে ঠাকুরের সমস্ত কাজকর্ম করে পুজোটা করে নেব। তো দেখো, এদিকে আমার ঠাকুরের ঘরটা কিন্তু আঁকা হয়ে গেছে, আর এদিকে আমশাখায় সিঁদুর লাগিয়ে ঘরটা আগে রেডি করে নেব। তার আগে ঘটে জল দেব আর কি, ঘট ভর্তি করে জল দিতে হয়। আর এই তো আমশাখা, তারপরে আমশাখায় কলা দেব, পান দেব, ফুল টুল সমস্ত কিছু দিয়ে ঠাকুরের ঘট বসিয়ে দেব। আর এই তো ঠাকুরের পুজো হয়ে গেছে। খুব সুন্দর লাগে জানো তো বৃহস্পতিবার দিন পুজো করতে। তো এই হয়ে গেল আমার পুজো। এরপরে তো অন্যান্য সমস্ত কাজ তোমাদের শেয়ার করতে হবে। তবে আজকে ওয়ার্ড্রপটা গুছিয়ে ফেলবো। একটা ওয়ার্ড্রপ মোটামুটি রেডি হয়ে গেছে, আজ থেকে অল্প অল্প করে শিফট করে দেবো ওয়ার্ড্রপে। দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো মানে যে জিনিসটা আমার দরকার সেই জিনিসটা একবার টেনে হেঁচড়ে বার করে এই অবস্থা করেছি। যাই হোক, তোমাদের আর এগুলো সহ্য করতে হবে না। এরপরে দেখবি আমার ঘরটা অনেকটাই গোছানো গাছানো রয়েছে। ঘরের বউদের আসল জায়গা হচ্ছে পুজোর ঘর আর রান্নাঘর। পুজোর ঘরের কাজ তো কমপ্লিট করেই ফেললাম, ঘরের কাজকর্ম মোটামুটি গোছগাছ করে ফেলেছি। আর চলে এসেছি রান্নাঘরে, রান্না মোটামুটি বসিয়েও দিয়েছি। মাছের ঝোল এদিকে হয়ে গেছে, বোয়াল মাছের ঝোল, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নিয়ে এলাম হচ্ছে পটল। এই যে পটল কটা ছিল, ফ্রিজ থেকে খুঁজে বার করে নিয়ে এসেছি। তো ভাবছি এই পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি বানাবো। তো এই পটলগুলোকে এখন টুকটুক টুকটুক করে সমস্ত কেটে ফেলি, বুঝেছো। ভাত বসিয়েছি, ভাতে কিন্তু এখনও চাল দেওয়া হয়নি, মানে জলটা গরম হতে দিয়েছি। ঠাকুরের প্রসাদ এখানে তুলে এনে রাখলাম। তো জল খাবার খাওয়া হয়নি, এগুলোই আজকে জল খাবার খাওয়া হয়ে যাবে, বুঝেছো। আর এই যে আম তো আসা শুরুই হয়ে গেছে, বুঝতেই পারছো। আম বাজারে এবছরে খুবই কম, তারপরেও কিন্তু আমার জন্য আম প্রায় প্রতিদিনই আসছে। ঠিক আছে, চলো পটলগুলো আগে কেটে নিই। আমার সেই বিশ্ববিখ্যাত বটি, প্রচণ্ড ধার, বুঝেছো। চলো, ক্যামেরা হাতে নিয়ে পটল কাটা যাবে না, বুঝেছো। পুরো এরকম আঁচড়িয়ে নেবো। পটলগুলো একদম কচি পটল, আর এটা দিয়ে পটল চিংড়ি খেতে ভালোই লাগবে। পটলটা এরকম আঁচড়িয়ে নিয়ে, আর এই চার ধার থেকে একটু করে স্কিনটা ছাড়িয়ে ফেলবো। তাহলে কি নুন মশলাটা খুব ভেতরে ভালো যাবে আর কি। এই দেখো এরকম করে কাটলাম। এবার কি করবো, মাঝখান থেকে একটু তেরা কাটবো আজকে। হ্যাঁ, তেরাই কাটি, এরকম তেরা কাটলাম। এটা বিয়ে বাড়িতেই কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম পটল কাটা হয় না, এইভাবে কেটে নিচ্ছি। ঠিক আছে, কোনটা? ও, অনেক গরম। তুমি তো গাড়ি করে গেছো, এত গরম লাগার তো কথা না। রোদের তাপ প্রচুর, রোদের তাপ। কত তাপ? অনেক তাপ। তা কিছু বললো ছায়াদি? বললাম হ্যাঁ করে রেখে দেবো। আমি ফোন করেছি এক্ষুনি, ও জানে হ্যাঁ ছোট হয়েছে। হ্যাঁ, বলে কাপড় ছিল না। আমি তাই বললাম তাহলে তো আমার ওই কাপড়ে কোমরে কাপড় আছে, তো ওটা দিয়ে বানিয়ে দাও। বলছে ঠিক আছে তাহলে পাঠিয়ে দাও, আমি দেখছি। ওই বললো হয়তো ঠিক আছে এক সময় পরে এসো, ওই এক সময় করলে অনেক দেরি হয়ে যাবে। তার থেকে এই স্যাং স্যাং দিয়ে দিলাম। হ্যাঁ, সমস্ত পটলগুলোকে কাটা হয়ে গেল।
কি গো হুম, কি করছো? এই যে এইগুলো ওখানে গুছিয়ে রাখি। চলো আজকে তো আলমারিটা গুছিয়ে ফেলি। আলমারি গোছাবে? হ্যাঁ আলমারিটা গুছিয়ে নিই চলো। তাহলে এখানে আর বেশি জিনিস রাখা যাবে না, আজকে আলমারিতে সব ভরেই দিই। হ্যাঁ এগুলি সব রেখে দাও এখন। আলমারিতে ভরবো না, ওয়ার্ড্রপে ভরবো আর আলমারিটাকে খালি করবো। হ্যাঁ চলো। ঠিক আছে, এখানে হ্যাঁ। একটুও জায়গা নেই, হাঁটার জায়গা নেই। আজকে এগুলি সব ফাঁকা হয়ে যাবে দেখো। না সব ফাঁকা করা যাবে না, সব রাখার জায়গা নেই। এই যে এখানে যে জামা কাপড়গুলো ছিল হ্যাঁ এইগুলো আর কি ওয়ার্ড্রপে নিয়ে যাবো। ঠিক আর আছে। এগুলো আবার ঢাকা থাকে, এগুলো কিছুই না। এই যে পিলোগুলো রয়েছে, আগে যে সোফায় পিলোগুলো ব্যবহার করতাম সেই পিলোগুলোই রয়েছে। আর এখানে আছে ওই ব্ল্যাঙ্কেট আছে, পাশ বালিশ, যেগুলো আমরা ইউজ করি না, কেউ এলে টেলে বার করি তখন, এগুলোই রয়েছে। বুঝেছো? এইগুলো তো ওই খাটের বক্সের মধ্যে যাবে। এইগুলি 5 বালিশগুলি? হ্যাঁ এগুলো সব খাটের বক্সে রেখে দেবো। খাটও তো কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখানে এতগুলো ব্যাগ ছিল, এটা হচ্ছে বাবাইর থলে, ওর অর্ধেক মাল চলে গেছে। অর্ধেক কেন, অর্ধেকের বেশি মাল চলে গেছে। আর এই কটা পড়ে আছে, এই কটা এখন ওয়ার্ড্রপে ঢোকাবো। আর এইসব ব্যাগের মধ্যে সব? ব্যাগের মধ্যে ওই ইউজ করা জামা কাপড়ই আছে, ইউজ করে কাঁচা, সেগুলো আমি এর মধ্যে রেখেছি। তারপরে এই ব্যাগের মধ্যেও তাই। আর এখানে রয়েছে মানে তোমাদের ইস্ত্রি করা জামা কাপড়। আচ্ছা পেপারও খোলা হয়নি, এই যে ইস্ত্রি করা জামা কাপড়, এগুলো সব আলমারিতে রেখে দিতে হবে। চল এগুলো নিয়ে চল। এগুলো নিয়ে যাবো? হ্যাঁ এটাকে নিয়ে যাও। প্যান্টটা দিয়ে দাও এর উপরে। আর কিছু? আর দুই ভরে সব দু রকমের জিনিস রাখতে হবে। এটাও নিয়ে নাও। এটা খাটে রাখবো? হ্যাঁ খাটে রেখে দাও। না কোথায় রাখবো এগুলি? এটা এখানে রাখো আগে। ব্যাগটা নাও। ওই ব্যাগগুলি নিয়ে আসবো। ওই ব্যাগ খুলি না, এটা খুলি। খোলো। কেউ আলমারিটা খোলো। খুলবো? হ্যাঁ খোলো খোলো। না তাহলে উপরের তাকেরগুলো আগে নিয়ে নিই। হ্যাঁ নাও, তোমার ফোন এসছে। উপরে এগুলো নামিয়ে দাও, পাঞ্জাবির এগুলো আছে, পাঞ্জাবির বাক্সগুলো আছে, ওগুলো দাও আগে। আগে বাক্সগুলি দেবো? হ্যাঁ বাক্সগুলো দাও, ওগুলো ঠিক করে রেখে নিই। আলমারি খালি হয়ে গেল, আর রাখতে হবে না কোনো দিন এই আলমারিতে। আলমারিটা এত সুন্দর রয়েছে, আলমারিটা সত্যি দারুণ। সত্যিই ভালো। আলমারিটা দেওয়া যাবে না। আলমারিটা তো কে দিয়েছে বলো তো? এটা আমার শ্বশুরবাড়ি। হ্যাঁ বলি বলে কত হাসি। যাও যাও রেখে আসো, শ্বশুরবাড়ির আলমারি আর ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ রেখে দাও। তুমি সবগুলো বার করে করে রাখো, আমি আলমারি গোছাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আর ক্যামেরা অন করছি না, ক্যামেরা অফ করেই করছি। কি গো তোমার গোছানো হলো? এই তো আর অল্প কটা আছে, আর একটুখানি গুছিয়ে নিই। বাবা সেই 3টে থেকে গোছাচ্ছ? হয় বলো, দুটো আলমারির জামা কাপড়, তোমারটা গুছিয়েছি, বাবাইয়ের অল্প একটু গোছানো হয়েছে, কেননা ওর তো নেই, ও সব নিয়ে চলে গেছে। আর আমারগুলো নিয়ে যে ধরেছি সে তো শেষই হতে চায় না, শেষই হতে চায় না। এত যে শাড়ি কবে কিনেছিলাম আর কবে পরেছি এত শাড়ি, মানে এখন মনে পড়ছে, একটা করে শাড়ি বার করছি আর মনে পড়ছে এই শাড়িটা কখন পরেছিলাম, এটা কবে কিনেছিলাম। হ্যাঁ কতদিন ধরে ওরে দম বন্ধ হয়ে শাড়িগুলো পরেছিলাম। এবার ঠিক করেছি বন্ধুরা, দেখো এখন না মাঝে মাঝে একটু শাড়ি পরবো, তাহলে এত শাড়ি আমি চলে যাবো, আমার শাড়ি পরে থাকবে এত শাড়ি। আর সবাইকে বলবো আমাকে আর কেউ শাড়ি দেবে না, আমি নিজেও কিনবো না, একদম প্রতিজ্ঞা করে নিলাম, তোমরা দেখে নিও, আর শাড়ি কিনবো না। সবাইকে কেউ আমাকে আর শাড়ি দেবে না, আমি নিজেও কিনবো না। বুঝেছো? এত শাড়ি এখনো। এই যে এই ব্যাগটার মধ্যে দেখছো, এই ব্যাগটার মধ্যে হচ্ছে সমস্ত লাল পাড় সাদা শাড়ি, যেগুলো প্রোগ্রামে আমার লাগে। এই পুরো এই শাড়িটা তো কদিন আগেই পরলাম, পয়লা বৈশাখে না, এটা পরলাম 25শে বৈশাখ।
তো এর মধ্যে পুরোই দেখো পুরো সাদা মানে লাল কালার শাড়ি রয়েছে, পুজোর সময় পরি যেগুলো, এগুলো ভাবছি ব্যাগের মধ্যেই থাকবে, বার করে আর জায়গা দখল হবে, দখল করে বসে থাকবে। তাহলে চলো রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। তুমি যাও, আমি আর যাবো না, এগুলো গুছিয়ে। না না চলো, পাটা ব্যথা হয়ে গেছে তো, চলো একটু ঘুরে আসি, একটু হেঁটে আসি না। হাঁটবে? ঠিক আছে চলো তাহলে। চলো 9:30 বেজে গেছে। দেখো এতগুলো শাড়ি আমি বোঝালাম, কিন্তু আমার একটা খুব পছন্দের শাড়ি ছিল, সেই শাড়িটা কিন্তু পেলাম না। হ্যাঁ ওই শাড়িটা পেলামই না, আমার শাড়িটা কি হলো কে জানে, কেউ মনে নিয়ে গেছে আর কি। মনে হয় কেউ নিয়েছে হয়তো, যাই হোক। তো চলো এগুলো থাক, এরকম একটুখানি হেঁটে আসি, আমারও পা ব্যথা করছে। চলো। কখন বসেছি এই দেখো আমরা দুজনে একটুখানি বেরিয়ে পড়েছি, রাস্তায় ভিডিও করলে সব মুখের দিকে তাকিয়ে থাকে। একটু হাঁটতে বেরিয়েছি, বাড়িতে গিয়ে আবার গোছাতে হবে জানো, সমস্ত খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে এসেছি। একটুখানি মানে একটুখানি হাঁটবো আর কি, 5-10 মিনিট হাঁটবো, তারপরে হচ্ছে খাবার বানানোর সময় পাইনি, একটুখানি খাবারও কিনে নিয়ে আসবো, রুটি কিনবো আর কি। রুটি আর কিনে নেবো গো, রুটি আর তরকা নিয়ে নেবো। তরকা ঠিক আছে চলো। দেখো মেন রাস্তায় চলে এসেছি। তা বন্ধুরা চলে এসেছি ডিনার করতে, আর এখন বাজে হলো কটা বাজে গো? 11টা বাজে। 11টা বেজে গেছে না? যাই হোক আমি যে রাস্তায় গেছিলাম অনেকক্ষণ চলে এসেছি, এসে আবার ওয়ার্ড্রপ গোছাচ্ছিলাম, তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি বুঝেছো। এই যে বেরিয়েছি, তারপরে একটুখানি ফুচকা খেলাম অনেকদিন পরে, দারুণ ফুচকা বানিয়েছিল। এই ফুচকাটা খেয়ে পেটটা ভরে গেছিলো বলে এসেই আর এই ডিনার করিনি। তাই এখন এই বার করলাম, রুটি কিনে নিয়ে এসেছি, হাত রুটি বুঝেছো, হাত রুটি, আর সাথে হচ্ছে রুটিটা ভালো করে বলো। হ্যাঁ কালকে রুটি এনেছিলাম কিনে, রুটিটা খুব ভালো করেছিল। আর এই এটা কি যেন এটা তোমার ডাল মাখানি, ডাল মাখানি এনেছিলাম। আরে বাবা এ তো পাতলা, টাল করছে, দেখি এই হলো ডাল মাখানি। একটা এখানে একটা মারোয়ারি দোকান হয়েছে, নতুন দোকান, তো কালকে রুটি নিয়ে এসেছিলাম, রুটিটা খুব ভালো হয়েছে। তো ওদের সম্পূর্ণই নিরামিষ, তরকা আছে, নিরামিষ তরকা অতটা ভালো লাগে না, আর এও সেই তরকারির মতনই, সবই পেঁয়াজ ছাড়া। হ্যাঁ পেঁয়াজ ছাড়া আর কি। যাই হোক যা জোটের সেই ভালো, অনেক কাজ যখন করি তখন আমাকে খাবার এরকম কিনেই খেতে হয়। এই বাবা বাটি নিয়ে আসতে লাগবে, বাটি নিয়ে খেতে হয়, ঠিক আছে এতেই হয়ে যাবে। বাটি। তো চলো বন্ধুরা, ও সাথে কিন্তু আবার আম আছে বুঝেছো, আমের সময় এখন তো আম থাকবেই। চলো তাহলে আমরা ডিনারটা তো করে নিই, আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল থেকে আর একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।